হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। চলুন শুরু করি। এই দেখেন, আজকের ভিডিওর জন্য নিয়েছি কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজগুলো মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে মাঝখান থেকে কেটে খোসা ছাড়াবো। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই যে আটি কেটে যে লাল মানে কাঁঠালের বীজ কাটার পরে সাদা অংশের পর সাদা খোসার পরে একটা লাল ধরনের খোসা আছে। ওই খোসাটাকে কিভাবে ছাড়াবো, তার কারণ সবজিতে খাওয়ার সময় ওই খোসাটা কোনোটাই উঠে তরকারির সাথে মিশে যায়, তখন দেখতে খুব খারাপ লাগে। তাই এই খোসাটাকে তোলার জন্য খুব কম টাইমে, মানে 5 মিনিটের মধ্যে খোসাটা উঠে যাবে। তাহলে 5 মিনিটে যদি খোসাটা উঠে যেয়ে পরিষ্কার হয়ে যায়, তাহলে সেটা করাই ভালো। ব্যাস, আঠিগুলা কেটে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। সবগুলোই মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নেব একটা লেবু। একটা দেবো না, বিচি অল্প আছে তাই হাফ দেব। এবার যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল সামান্য কুসুম গরম করব। জল সামান্য গরম হয়ে গিয়েছে। এবার আধখানা লেবু চিপে দেবো ওর মধ্যে। এবার বীজগুলো ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখো, আঠির মানে কাঁঠালের বীজের কষে জলটা সাদা হয়ে গিয়েছে। দেখো, খোসাগুলো নরম হয়ে গিয়েছে, উঠে যাচ্ছে। এবার একটা একটা করে ছাড়াতে তো টাইম লাগবে, তাই একটা একটা করে ছাড়াবো না, একসাথে সবগুলো ছাড়াবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেবুটা ফেলে দিলাম। এবার বীজগুলো তুলে নেব। শিলপাটার ওপরে খুব জোরে ঘষতে হবে না, জোরে ঘষলে বীজটা ক্ষয় হয়ে যাবে। তাই আস্তে আস্তে মানে নরম হাতে করতে হবে, যাতে শুধু খোসাগুলোই ওঠে, শ্বাসগুলো ক্ষয় না হয়। দেখছেন বন্ধুরা, একটু একটু করে খোসা উঠে যাচ্ছে। এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে জল ঢেলে দেব। এটা ঠান্ডা জল দিলাম। এবার একটা একটা করে ধুয়ে তুলে নেব। আর দুটো একটার গায়ে যে সামান্য পরিমাণ আছে, হাত দিয়ে তুলে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে এখন। আগেরটার এখনকারটার মধ্যে কত তফাৎ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের দিন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।